Dear students, some more words of exclamations would be narrated here, would be described here, so that you can make your spoken English very much lucid, very much captivating. ওকে, বিস্ময়সূচক কিছু শব্দের সঠিক উচ্চারণ আমরা আরও শিখব, আরও কিছু বিস্ময়সূচক শব্দের সঠিক উচ্চারণ শিখব। ইংরেজি প্রাণবন্ত ও সাবলীল ভাষা। বিস্ময়সূচক শব্দগুলো সহ ইংরেজি বললে যেমন আকর্ষণীয় হয়, তেমনি মনের ভাব প্রকাশটা হয়ে পড়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ। নিম্নে এক্সক্লেমেটরি ওয়ার্ডসের তালিকা প্রদান করা হলো। এগুলোর পরে যে কোনো টেন্স এ বাক্য বলা ও লেখা যায়। হোক তা অ্যাক্টিভ অথবা হোক তা প্যাসিভ ভয়েস। এগুলোর পরে যে কোনো টেন্সে বাক্য হোক তা অ্যাক্টিভ অথবা প্যাসিভ। নিম্নের শব্দগুচ্ছের পরে কমা অথবা বিস্ময়সূচক সংকেত ও ব্যবহার হতে পারে। ওকে, ইংরেজি এক্সক্লামেটরি শব্দ। তা বাংলা এক্সক্লামেটরি শব্দ কোথায় ব্যবহার হয়, উচ্চারণটা কি? আইপিএ দিয়ে তার উচ্চারণটা লেখা হয়েছে, বর্ণমালা দিয়ে, উচ্চারণের বর্ণমালা দিয়ে এটা লেখা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। ওকে, হাউ সুইট, কি মিষ্টি। সন্তুষ্টি, হর্ষ, আনন্দ প্রকাশের জন্য এই এক্সক্লামেটরি শব্দটা ব্যবহার হয়। বাংলা উচ্চারণ হাউ সুইট, এই হসন্ত থাকলেই টানতে হয় মাঝখানে লং সাউন্ড। হাউ সুইট দ্য গার্ল ইজ, মেয়েটা কতই না মিষ্টি। হাউ লাভলি, কি চমৎকার। সন্তুষ্টি, হর্ষ, আনন্দ প্রকাশের জন্য এই শব্দটা ব্যবহার হয়। হাউ লাভলি, হাউ লাভলি দ্য এনভায়রনমেন্ট ইজ, পরিবেশটা কতটা প্রাণবন্ত। হাই, ওহে, এই যে শোনো, এগুলা অর্থে হাই ব্যবহার হয়। দেখো তো, মনোযোগ, আকর্ষণ, বিস্ময় বা প্রশ্নসূচক অব্যয়ের আগে হাই, প্রশ্নবোধক বাক্যের আগে হাই ব্যবহার করা যায়। এই যে বাংলা হাই, এই যে উচ্চারণের বর্ণমালা দিয়ে হাই, ইজ হাসান ওয়ানাদ, হাসান কি সম্মানিত হয়েছে। 4 নাম্বার, এলাস হাই, দুঃখ, অনুতাপ সূচক বাক্য, চিৎকার। আলেস, এ ধ্বনি, আলেস, হাঙ্গার ইজ আ পার্ট অফ এভরিডে লাইফ। ওকে, এটা বলবো কি? আমেন। বিদেশিরা আমেন বলে, বাঙালিরা বলে আমিন। যেন এমনটি হয়। হ্যাঁ, যাজকীয় প্রার্থনা বা স্তবক গানের শেষে উচ্চারিত শব্দ, এর অর্থ যেন এমনটি হয়। আমেন বলে ইংল্যান্ডে, ইউরোপের লোকেরা আমেন বলে। মে গড ব্লেস হিম, আমেন, আল্লাহ তাকে দয়া করুক, আমেন। আর আমরা বলি আমিন মূলত আরবি শব্দ। ওকে বন্ধুরা, এরপরে জি ব্যবহার হয় বিস্ময় প্রকাশে, মুগ্ধতা প্রকাশে। জি আই লাইক ইউর নিউ শার্ট, হ্যাঁ, আমি তোমার নতুন শার্টটা পছন্দ করি। জি। এরপরে হেই, ওহে, এই যে মনোযোগ, আকর্ষণ, বিস্ময় বা প্রশ্নসূচক অব্যয় এটা। হেই, ওয়ার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়। ওকে, এরপরে 8 নাম্বার যেটা, হোয়াট ননসেন্স। 8 নম্বরে হোয়াট ননসেন্স, কি বাজে বকো। কেউ অত্যন্ত বাজে গর্হিত কথা বলছে, কাজ করছে, তার জবাবে এইটা বলে হোয়াট ননসেন্স, কি বাজে বকো। আই কান্ট
সাপোর্ট ইউ ওয়ার্ডস, তোমার কথাগুলো আমি সাপোর্ট করতে পারি না। হোয়াট ননসেন্স, রুবেল ইজন্ট আ ক্রিমিনাল, কি বাজে বকো, আসলে রুবেল ইজন্ট আ ক্রিমিনাল, রুবেল ক্রিমিনাল নয়। এরপরে যেটা সেটা হচ্ছে লও, লও দেখো দেখো, লও মানে কি এক্সক্লামেটরি ওয়ার্ড, লও দেখো দেখো, বিস্ময়কার জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ সূচক। ওকে, লও, লও অ্যান্ড বিহোল্ড, লও দেখো দেখো অ্যান্ড বিহোল্ড তাকাও, লও আনিস হ্যাজ গট আ প্রাইজ ইন হাডুডু, আনিস হাডুডুতে পুরস্কার পেয়েছে। এরপরে 10, এটা হচ্ছে আ, আ উচ্চারণটা আ, আ আ আ উ, বিস্ময়, সন্তুষ্টি, প্রশংসা, সমবেদনা, করুণা ইত্যাদি সূচক চিৎকার। এই কমাও দেওয়া যায়, এক্সক্লেমেটরি সাইনও দেওয়া যায়। দিস কফি ইজ গুড, এই কফিটা খুব সুন্দর। এরপরে কনগ্রাচুলেশনস, 11 নাম্বার, কনগ্রাচুলেশনস অভিনন্দন, কেউ একটি ভালো কাজ অর্জন প্রাপ্তি সম্পন্ন করেছে, ভালো কাজ করেছে, একটা প্রাপ্তি অর্জন করেছে সম্পন্ন, তার জবাবে কনগ্রাচুলেশন দিতে হয়, কনগ্রাচুলেশনস বলতে হয়, কনগ্রাচুলেশনস বলতে হয়, কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ বিন আ গ্রেট লিডার, তুমি একজন বড় নেতা হয়ে গেছো। এরপরে হ্যালো, 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 হ্যালো কোথায় ব্যবহার হয়, এই যে হ্যালো, এই যে শোনো, দৃষ্টি আকর্ষণে, দৃষ্টি আকর্ষণে, সম্ভাষণে, বিস্ময় প্রকাশে, আহ্বানে, আহ্বানের প্রত্যুত্তরে কি বলতে হয়, হ্যালো, হ্যালো আনিস, হ্যালো আনিস, হাই আনিস, আই এম রুবিনা, আমি রুবিনা। ওকে, এরপরে হ্যালো, এই যে হ্যালো, যে শুনুন, সম্ভাষণে, দৃষ্টি আকর্ষণে, বিস্ময় প্রকাশে, তারপর আহ্বানের প্রতি উত্তরে বলতে হ্যালো, হ্যালো মাই ওয়াচ হ্যাজ বিন স্টলেন, আমার ঘড়িটা হারিয়ে গেছে। এরপরে যেটা, এরপরে হ্যালো, এটা ওই একই কথা, উদাহরণ দেওয়া হয়েছে, হ্যালো মাই ফাদার হ্যাজ স্টলেন মাই পেন, আমার বাবা চুরি করেছে আমার কলমটা। ওকে, এরপরে হরা, হরা মানে স্বাগতম, হর্ষ, হর্ষ অনুমোদন, স্বাগতম ইত্যাদি সূচক অব্যয়, হরা, হরা, হরা ফর দ্য কুইন মানে বিস্ময়টা রানীর জন্য, স্বাগতম জয়। ওকে, এরপরে যেটা 16 নাম্বারে, ফর ইউর গুড হেলথ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, এক্সক্লেমেটরি ওয়ার্ডটা কি, ফর ইউ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, বিস্ময় প্রকাশ করছি আমরা, বলতে হবে ফর ইউ গুড হেলথ, কারো সুস্বাস্থ্য কামনা করার জন্য ব্যবহৃত হয়। ফর ইয়া গুড হেলথ, ইউর না, ইয়া গুড হেলথ, তোমার সুস্বাস্থ্যের কামনা, ফর ইয়োর গুড হেলথ, তোমার সুস্বাস্থ্য কামনা করছি। এরপর 17 নাম্বারে, হরা, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, বিস্ময় প্রকাশ, বিজয় প্রকাশের জন্য ব্যবহার হয়। হরা, হরা, আই হ্যাভ ওয়ান, আই ওয়ান, আমি বিজয় লাভ করেছি। এরপরে এই দিন বারবার আসুক, এই দিন বারবার আসুক মানে বিস্ময় প্রকাশে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, শুভ কামনা, আশীর্বাদ অর্থে, আশীর্বাদ অর্থে এই শব্দগুলো প্রথমে ব্যবহৃত হয়। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এই দিন তোমাদের জন্য বারবার আসুক। এরপরে যেটা 19 নাম্বার, থ্যাঙ্কস, থ্যাঙ্কস এই ধন্যবাদ, কোনো ব্যক্তি কোনো কাজ করেছে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকারের জন্য, কৃতজ্ঞতা স্বীকারের জন্য থ্যাঙ্কস বলা, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস,
মেনি থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফর ইউর সাপোর্ট, আপনার সমর্থনের জন্য। এরপরে যেটা, থ্যাংক আল্লাহ, ঈশ্বরের অসীম কৃপা। কোনো ব্যক্তি সম্ভব অসম্ভব ভালো কোনো জিনিস অর্জন করেছে এবং প্রাপ্ত হয়েছে, তখন সে আল্লাহকে থ্যাংক আল্লাহ বলে। থ্যাংক এলা, 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 আল্লাহর উচ্চারণ এলা, থ্যাংক এলা। এই যে থ্যাংক এলা, ওকে। এরপরে যেটা, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। কোনো ব্যক্তি ভালো কাজ করেছে, কৃতজ্ঞতা স্বীকারের জন্য থ্যাংক ইউ বলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর লেন্ডিং মি দ্য মানি, আমাকে টাকাটা ধার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংকস, ধন্যবাদ। কোনো ব্যক্তি কোনো কাজ করেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বীকারের জন্য থ্যাংকস বলা। থ্যাংকস, মেনি থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সমর্থনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এরপরে 23, ওয়েলকাম। ওয়েলকাম, সুস্বাগতম। কোনো ব্যক্তিকে কোনো কিছুর দিকে দাওয়াত করা, আহ্বান করা। এই শব্দটা বলে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে কোনো কিছুর দিকে দাওয়াত করে অথবা আহ্বান করে। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য শো। শো, সিনেমার নাটকের দিকে আপনাকে স্বাগতম। এরপরে ও এম, ও এম, ও এম, হঠাৎ উচ্চ আঘাত এর পূর্বের ধ্বনি। ও এমটা হয় কখন? হঠাৎ একটা বড় শব্দ হয়ে গেল, তার আগে ও এম বলে, এক্সক্লেমেটরি ও এম বলে। ও এম, I have met an accident. When I have met an accident. ওকে, 24 গেল। এরপরে হচ্ছে ওয়েল, যাই বলো। ওয়েল, যাই বলো, বিস্ময় প্রকাশে। ওয়েল, এই যে ফনেটিক্সের ভাষায় লেখা ওয়েল, হি ইজ আ হিয়ারো, সে একটা নেতা, এ বীর। ওয়েল, কি আর করা, কি আর করা প্রকাশ করতে ওয়েল ব্যবহার হয়। বিস্ময় প্রকাশে ওয়েল, ওয়েল মাই সান হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম হোম, আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে। কি আর করা। ওকে, ওয়েল, যাক বাবা বাঁচা গেল। ওয়েল, যাক বাবা বাঁচা গেল, স্বস্তি প্রকাশ। ওয়েল, ওয়েল দ্য লস্ট ওয়াচ, হারানো ঘড়িটা ইজ ফাউন্ড, পাওয়া গেছে। ভেরি ওয়েল কখন ব্যবহার হয়? বেশ ঠিক আছে, ভেরি ওয়েল মতৈক্য বা সমঝোতা প্রকাশে ব্যবহার হয়। 4-5 জন ব্যক্তির মধ্যে যদি মতৈক্য হয়, যদি ঝগড়াঝাটি না হয়, ঐক্যমত হয়, তখন বলে মানুষ ভেরি ওয়েল, ভেরি ওয়েল উই ক্যান ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট, আমরা প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারি। এরপরে হৌ, বাহ, বিস্ময়, চমক ইত্যাদি সূচক ধ্বনি। হৌ, 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 হাউ না, হৌ, 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 হাউ না, হৌ, এই হৌ। আশরাফুল bought a laptop for me, আমার জন্য আশরাফুল একটা ল্যাপটপ কিনেছে। এরপর 30 নাম্বার, 30 নাম্বার, ওরে জ্বালা, ওরে জ্বালা, এ কথাটা প্রকাশ করতে কি ব্যবহার হয়? ব্লাস্ট। ব্লাস্টটা কখন হয়? কি জ্বালা, এই কথাটা প্রকাশ করতে বিরক্তিমূলক কোনো বক্তব্য দেওয়ার আগে এই শব্দটা ব্যবহৃত হয়। ব্লাস্ট, রিফাত অলমোস্ট বরোজ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপটা ধার করে। এরপরে আহা, আমি বিস্মিত। আহা মানে কি? আমি বিস্মিত, এই যে আহা, এক্সক্লেমেটরি সাইন। প্রসঙ্গ অনুসারে বিস্ময়, করুণা, সন্তুষ্টি ইত্যাদি সূচক চিৎকার। দ্যাট ইজ মাই পেন, ওটা আমার কলম। এইবার ওহে, আহেম, 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 আহেম মানে ওহে,
আহেম, মৃদুভাবে কাউকে সতর্ক করতে এই শব্দটা ব্যবহার হয়, আহেম। দ্য সাম ইজ ডিফিকাল্ট, অঙ্কটা কিন্তু কঠিন, আহেম, একটু সতর্ক করছি আর কি, আহেম, একটু সতর্ক করলাম। দ্য সাম ইজ ডিফিকাল্ট, অঙ্কটা কঠিন। এরপরে হিপ ব্যবহার হয় সাবাস অর্থে, সাবাস, ধন্যবাদ, হর্ষ বা অনুমোদনের ধ্বনি। কোনো ব্যক্তির কাজের অনুমোদন দান কোনো একদল লোকের দ্বারা, কোনো একদল লোকের দ্বারা যদি কোনো কথার কোনো কাজের যদি স্বীকৃতি দেয় তখন বলে কি, হিপ, সাবাস, হিপ। There are 3 cheers for the bride and groom. Hip hip. আচ্ছা, হ্যাঁ, হিপ, you will join the program. তুমি প্রোগ্রামে যোগ দিবে। এরপরে হুই, বোকা বলতে কি শব্দ ব্যবহার হয়, বোকামির কথা। এইবার কাউকে তুচ্ছ করার জন্য বা গালি দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার হয়, হুই। আর ইউ এ টিচার অফ দিস কলেজ, তুমি কি এই কলেজের শিক্ষক, হুই। কাউকে তুচ্ছ করার জন্য বাক্যের আগে এটা ব্যবহার হয়, হুই। এরপরে হোরাজ মানে ওরে বাবা, মানে আতঙ্ক বোধ বা আতঙ্ক বা বিভীষিকাময় কোনো জিনিস, কোনো কাজ, কোনো বিপদ আসতেছে, সেইটার আগে কি বলে, হোরাজ অফ মডার্ন ওয়েলফেয়ার, হোরাজ, এক্সক্লেমেটরি সাইন দেওয়া যায়, সেটাও দেওয়া যায়। দা সাইক্লোন হ্যাজ কাম, সাইক্লোন এসে পড়েছে। এরপরে প্রশ্নের শেষে বা সাজেশনের শেষে মানুষ বলে, যখন সে চায় কোনো ব্যক্তি তার সাথে একমত হোক, তখন সে বলে ক্রোধ, বিস্ময়, ভিন্ন মত প্রকাশে এই শব্দটা ব্যবহার হয়, লেটস গো আউট ফ্রম হিয়ার, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। মানে ঐক্যমত হয় নাই, এ কারণে ঐক্যমত হয় নাই, মতনৈক্য হয়েছে, এ কারণে এই শব্দটা শুরুতেও বলা যায়, শেষেও বলা যায়। ওকে, এরপরে সন্দেহ যদি হয় কোনো কাজে, সন্দেহ প্রকাশ করতে দ্বিধা ও সংশয় প্রকাশক ধ্বনি, আরিফ হ্যাজ টেকেন মাই ল্যাপটপ, আরিফ আমার ল্যাপটপ নিয়ে গেছে, সন্দেহ, সংশয় প্রকাশ করছি। এইবার ওয়েলকাম স্যার, আসুন প্রকাশ করতে কি ব্যবহার হয়, 38 নাম্বার, ওয়েলকাম। ওকে, ওয়েলকাম স্যার, ইউর ব্রাইডাল পার্টি হ্যাজ কাম, আপনার বরযাত্রী এসে পড়েছে। এইবার সাবাস, ব্রাভো, এই যে ব্রাভো, সাবাস, ব্রাভো, ইউ হ্যাভ গট জিপিএ 5, তুমি 5 পেয়েছো, সাবাস, চমৎকার অর্থে ব্যবহৃত হয়, ব্রাভো, উৎসাহ প্রদান করতে ব্যবহৃত হয়, ব্রাভো ব্যবহার হয়। এইবার কোথায় ব্যবহার হয়, এই যে কোনো কাজে একটা মানুষ বলে থাকে, ওই কাজের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই শব্দটা বলে, কোনো কাজ করার আগে এই শব্দটা বলে নেয়, শামীম হ্যাজ বিন গেটিং মানি বিটুইন দি টু, দুইজনের মধ্যে শামীম টাকা পাচ্ছে, been getting money, has been getting money between the two. এইবার ব্লাইমি কখন বলে, ব্লাইমি একটা ইন্টারজেকশন এক্সক্লেমেটরি ওয়ার্ড, কোন ইংরেজি বাক্য বলার পূর্বে বিস্ময়, ক্রোধ প্রকাশে এটা ব্যবহার হয়, ব্লাইমি, ইটস a hot day,
হট, এটা খুব গরম, টুডে, আজ, ব্লাইমি, রাফিক হ্যাজ গন টু কানাডা, রফিক কানাডা গেছে। বিস্ময় প্রকাশে, তারপর ক্রোধ প্রকাশে, এ ধরনের বাক্য বলার আগে এইটা বলে নিতে হয়, ব্লাইমি। এরপর 42, বু, বু, বু মানে মুখ কোথায় ব্যবহার হয়? কোনো কাজ অনুমোদন দেওয়া হয়নি এমন ইংরেজি বাক্যের পূর্বে ব্যবহৃত হয়। ওকে, বু, ইউ আর স্টাডিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তুমি ইংরেজি ভাষা শিখতেছো। বু, রিমু ওন্ট গেট দ্য স্টাইপেন্ড, স্টাইপেন্ড পাবে না। ওকে, এরপরে যেটা ব্লো, ইস, নিজে নিজেই বিরক্তিমূলক ইংরেজি বাক্য বলার আগে ব্যবহৃত। নিজে নিজেই বিরক্তিমূলক ইংরেজি বাক্য বলার আগে ব্যবহৃত হয় ব্লো, ব্লো, আই ডিডন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক, ব্লো, বিরক্তি, আই ডিডন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। এরপর 44 হলো বস, অর্থহীন কথাবার্তা, মূর্খতাপূর্ণ কথাবার্তার, অর্থহীন কথাবার্তা অথবা মূর্খতাপূর্ণ কথাবার্তার আগে কি বসে? বস বলে, বসে বস। নাসিম উড সিং সংস বিফোর দ্য জাজ, বিচারকের সামনে নাসিম গান গাবে, বস। অর্থহীন মূর্খতাপূর্ণ কথাবার্তা, ওকে, বস। এরপরে যেটা অ্যাটেনশন, কোন বক্তব্য দানের পূর্বে মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। অ্যাটেনশন, অ্যাটেনশন, মিস্টার ডিকসন, অ্যাটেনশন, অ্যাটেনশন, মিস্টার ডিকসন, অ্যাটেনশন প্লিজ, এরকম মনোযোগ আকর্ষণের জন্য এই শব্দটা ব্যবহার হয়। 46, আই, আই মানে হ্যাঁ, এই যাই, এটার উচ্চারণ আই। কোন বক্তব্য দেওয়ার পূর্বে অ্যাফার্মেশন করার জন্য, কোন বক্তব্য দেওয়ার পূর্বে নিশ্চয়তা দেওয়ার জন্য, নিশ্চয়তার জন্য। তাহলে আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আই নাসিম রিডস দ্য হোলি কোরআন, নাসিম হোলি পবিত্র কোরআন শরীফ পড়েন। সত্যি, এরপরে যেটা হলো ইজ ইট, সত্যি, কোনো কিছু নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। ইজ ইট, ইজ ইট, সত্যি। হি হ্যাজ স্টোলেন ইউর মোবাইল ফোন, সে তোমার মোবাইল ফোন চুরি করেছে। এরপরে 48, 48, হোয়াট আ শেম, কি লজ্জার কথা। এ কথা সাউন্ড প্রকাশ করতে এই শব্দটা লজ্জার কথা পেশ করার আগে বলা ও লেখা যায়। ওট আ শেম, ওট আ শেম, রুহুল ওয়ান্টস টু ম্যারি মাই আন্টি, কি লজ্জার কথা, রুহুল আমার চাচিকে বিয়ে করতে চায়। এবার হাউ ট্রাজিক, কি সর্বনাশ, মানে কারো ক্ষতি হয়েছে এমন বক্তব্যের আগে বলা ও লেখা যায় এই শব্দটা, হাউ ট্রাজিক, হাউ ট্রাজিক, হাউ ট্রাজিক, কি সর্বনাশ। হেলেন হ্যাজ ফেইল ইন দ্য এক্সাম, হেলেন পরীক্ষায় ফেল মেরেছে, ফেল করেছে। এরপরে যেটা 50, হঠাৎ, হঠাৎ যে, হোয়াট আ সারপ্রাইজ, হঠাৎ যে, বিস্ময় প্রকাশে। What a surprise! What a surprise! You have constructed a building. A building. কি বিস্ময়কর কথা, তুমি একটা দালান নির্মাণ করে ফেললে। Okay, this is the end of our learning of some words, exclamation words. The rest would